কিন্তু এটা মুখটা নিচে ছিল, এটা মুখটা উপরে আছে, দেখছেন এই ক্লাস ঢুকে রেকর্ডিং করবেন প্রত্যেককে। তো এইটা যে উপরে মুখটা আছে, তো এটা কি হবে বলেন? উপরে মুখটার জন্য কিন্তু অক্ষরটা পাল্টে গেল। জি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. অক্ষরটি কত আলিফ পরিমাণ টান হচ্ছে, কতটা টান হচ্ছে। আমি একবার পড়াটি বলে দিচ্ছি, তারপর আপনাদের কাছে আমি পড়া শুনে নেব, ঠিক আছে ভাই? জি জি জি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ বলেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم ألم বলেন। ألم يجعل يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل. في في تضليل. تضليل؟ জি, আপনাদের এই দু আয়াত পড়া ছিল, তো আমি আপনাদেরকে সবক জি ধরবো, সবক আপনারা শোনাবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের তুকসারুল ভাই, জি জি শুনতে পাচ্ছেন জি তুকসারুল ভাই? জি পাচ্ছি। জি ভাই, তুকসারুল ভাই শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। যে আপনার আওয়াজ এত আস্তে আসছে ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আপনার আওয়াজ খুব আস্তে আসছে। আপনি একটু জোরে কথা বলার চেষ্টা করেন ভাই। তুকসারুল ভাই পড়েন, প্রথম আয়াতটি কিছুটা পড়েন, পড়েন, এতটুকুনি পড়েন, প্রথম আয়াতটি এতটুকুনি পড়েন ভাই। ألم تر كيف فعل জি মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরের তারপরে যেটুকুনি আছে ওইটুকুনি পড়েন, তারপরে থেকে পড়েন, এতটুকুনি পুরো পড়েন। ربك بأصحاب الفيل؟ জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর করেছেন আপনি। আচ্ছা, জি ভাই, তাহলে আপনি যে আপনি যে আয়াতটি পড়লেন এর ভিতরে অনেক কায়দা আছে, আমি কালকে ইজরা সহ বলে দিয়েছিলাম ভাই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পেরেছি। এর মধ্যে কায়দা আমি ধরবো ইনশাআল্লাহ, সবাইকে ধরবো। আচ্ছা, তারপরে পরের আয়াত বলেন আবু আহ তুকসারুল ভাই পড়েন, তারপর আয়াত পড়েন, এতটুকুনি পড়েন। ألم يجعل তারপরে পড়েন
كيدهم في تضليل জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, আমাদের ফরদিন পারভেজ ভাই পড়েন ভাই, জি। আলম তারা থেকে পড়েন ভাই। এতটুকুনি আপনি। আলম তরা আলম তরা কাইফা ফাআলা রাব্বুকা বলেন। রাব্বুকা বিলাস বিল ফিল। বিআসহাবিল ফিল। জি। বলেন বলেন। বিআসহাবিল ফিল। বি বি আসহাবিল ফিল। জি, তারপরে আয়াত পড়েন, পড়েন। আলম তাজ আলম তাজ আল জি ভাই, এটা এটা ইয়া কাই আছে, ইয়া 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 দেখেন, এটি নিচে দুটো নোক্তা আছে, উপরে আলম ইয়াজ জি, উপরে যখন দুটি নোক্তা থাকবে, আলম ইয়াজ। আমাকে বলতে দেন, আপনি বুঝে নেন এটি। যখন দেখবেন যে উপরে দুটি নোক্তা আছে, এখানে একটি নোক্তা আছে আর এখানে একটি নোক্তা আছে, যখন দেখবেন উপরে দুটি নোক্তা আছে, তখন আপনি মনে করবেন যে ওটি তা। আর যখন দেখছেন যে উপরে নোক্তা নেই, যেখানে দেখছেন যে নিচে দুটো নোক্তা আছে এখানে, তখন এটা আপনি মনে করবেন যে এটা ইয়া। ঠিক আছে ভাই, ওটা আলাম তাজ হবে না, ওটা আলাম ইয়াজ হবে। পড়েন। আলম ইয়াজ জি আলাম ইয়াজ। আলম ইয়াজ আল কাইদাহুম জি কাইদাহুম, তারপরে পড়েন। ফি ইয়াদিল জি বলেন। ফি ইয়াদিল। জি ওটা আপনার গুলোচ্ছে, আপনি একটু ভালোভাবে দেখে নেন। এটি তা, উপরে দুটো নোক্তা, এবং নিচে এখানে নোক্তা নেই। নিচে দুটো নোক্তা যখন থাকবে, মনে করবেন এটি ইয়া। আর যখন দেখছেন উপরে দুটো নোক্তা আছে, তখন এটা তা। এটা সবসময় খেয়াল রাখবেন ভাই। হ্যাঁ, আগেরটাও রকম ভুল হয়েছে, এটাও আপনি আগেরটা ইয়ার জায়গায় তা পড়েছেন, এখানে তার জায়গায় ইয়া পড়েছেন, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে ভাই, অসুবিধা নেই, পড়েন। জি। পড়েন। ফি। ফি তাদলিল জি জি জি, পড়েন, আরেকবার পড়েন। ফি তাদলিল জি একটু টান হবে, ফি তগলিল। ফি তাদলিল। জি চলেন, ঠিক আছে, মাশাল্লাহ হয়েছে। আরো চেষ্টা করবেন আরো একটু ভালোভাবে করার, বুঝতে পেরেছেন ভাই? হয়েছে, পড়া হয়েছে, জি। মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। আপনি চেষ্টা করবেন যে আরো ভালোভাবে যাতে আমি পড়াটি কিভাবে করতে পারি এবং পড়তে পারি। ঠিক আছে ভাই, এই চেষ্টাটা রাখতে হবে। আচ্ছা, আমাদের আজকে পড়েন, আবু তাহের ভাই পড়েন, এখান থেকে এতটুকুনি পড়েন। প্রথম থেকে না? হ্যাঁ, এতটুকু যতটুকুনি জি। আমি ডাক দিচ্ছি অতটুকুনি পড়বেন। ঠিক আছে। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি পড়েন। আলম তারা কাইফা জি মাশাল্লাহ, খুবই সুন্দর, বলেন। ফাআলা রাব্বুকা জি মাশাল্লাহ, তারপরে এখান থেকে পড়েন। বিআস বিআসহাবিল ফিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে, তারপরে আয়াত পড়েন। আলম ইয়াজ জি। আলম আলম ইয়াজ আল কাইদাহুম ফি ফি তগলিল। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুব সুন্দর পড়েছেন। এইবারে আপনাদের যে মেইন যে জিনিসটি, যে আমি কায়দা, ঠিক আছে, কায়দা যেটা আমি নেব, কায়দা যে আমি এই আয়াতের মাধ্যমে কায়দা ধরবো। ঠিক আছে ভাই, আপনাদের বলতে হবে জি। যে
আমি যেমন আপনাকে কালকে ইজরা করে দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা কেমন ভাবে ইজরা করবেন, ঠিক আছে, ঠিক তেমন ভাবে আপনি কায়দা সাইডে রাখবেন, এটা উপরে তুলে দেবেন, এটা ডান দিকে সাইডে রাখবেন, কে ক্লাস করছে এখানে নাম চলে নাম দিয়ে রাখবেন, সেখানেও নাম আছে। জি, ঠিক আছে, আপনাদেরকে আমি ইজরা সহ কালকেরে আমি সবক দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে ভাই। জি আচ্ছা, জি জি আমরা সবচেয়ে প্রথমে ফারদিন পারভেজ ভাই আপনার মুডটা অন করেন ভাই। জি জি ভাই, আমরা সবচেয়ে প্রথমে আমার আমরা চলে যাব ফারদিন পারভেজ ভাইয়ের কাছে, ঠিক আছে ভাই। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি, বলেন, এই যে আপনি পড়লেন, এই যে পড়লেন, আমি সহজ কায়দা দিচ্ছি ভাই, ফারদিন পারভেজ ভাই সব থেকে সহজ কায়দা, আপনি একটু ধ্যানের সাথে দেখেন, ইনশাল্লাহ বলতে পারবেন। দেখেন, আলাম তার, বুঝতে পেরেছেন ভাই? এই যে আপনি পড়লেন আলাম তার, এই আলামটা, হামজা এখানে দেখছেন, আলিফ সর্বদা খালি হয় মনে রাখবেন। এখানে দেখেন আলিফের উপরে জাবার এসছে, আমি কালকেও বলেছি আজকেও বলছি, আলিফ সর্বদা খালি হয়, কেউ এইটা ভুল করে এরকম ভাবে বলবেন না, এটি আলিফ। হুম, কিন্তু এটি যখন এর উপরে সাকিন, জি তাসদিদ, জাবার, জের, পেশ, দু জাবার দুই জের দু পেশ, বা খারা জাবার খারাজের খারাজের, বা এক জাবার এক জের এক পেশ, যখনই আসবে ভাই, তখনই আলিফটা হামজাতে রূপান্তরিত হয়ে যাবে, ওটি আর আলিফ থাকবে না, ঠিক আছে, ঠিক ঠিক আছে ভাই। জি জি, যেমন আমাদের জি আমাদের আমাদের যেমন কিছু বিষয় আছে যেগুলো একই নাম, বুঝতে পেরেছেন, যেগুলো একই নাম, অথচ জায়গা পরিবর্তন হওয়ার পরে পরে সে জিনিসটার নামও পরিবর্তন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? জি জি, জি যেমন ধরেন মসজিদে আপনি কিছু টাকা দান করলেন, ওটাকে আপনি কি বলবেন? হাদি দান, জাকাত তো বলবো না, দান বলবেন, এটা দান বলবেন, ঠিক আছে। দান। কোনো মিসকিন, কোনো ভিখারিকে, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি কিছু টাকা দিয়েছেন, ওটা কি হবে? ওটা দান হবে, দান করলেন, ঠিক আছে। জি জি, আপনি স্কুলে 500 টাকা দিয়েছেন, ঠিক আছে, ভর্তি করাতে নিয়ে গেছেন, স্কুলে 500 টাকা দিয়েছেন, ওটা কি বলবেন? টিউশন ফি বা হ্যাঁ। হ্যাঁ, ওটা ভর্তি ফিস, তাই তো? জি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। জি জি, টাকা, বিষয়টি হলো ওটা টাকা, কিন্তু ওটি, যেহেতু টাকা এক বাক্যে সবাই চেনে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ টাকা চেনে, এবারে অন্যান্য দেশে অন্যান্য নাম হিসেবে চেনে, কিন্তু টাকা তো সবাই চেনে। কিন্তু এই বিষয়টি হলো যে জি টাকাটি আমি কোন জায়গায় দিচ্ছি, কাকে দিচ্ছি, বুঝতে পেরেছেন, সেই জি পরিপ্রেক্ষিতে টাকা ওই তো শব্দটি, সময়কাল বর্তমান। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে সেই টাকাটি আপনার নাম পরিবর্তন হয়ে যাবে, দান থেকে আপনার কি বলে, আপনার ফিস চলে আসবে, বুঝতে পেরেছেন, এরকমই। তো জি দেখেন, এখানে দেখেন আলিফ আছে, আলিফটা সর্বদা খালি হয়, এবং আলিফের উপর যখন কোনো হরকত যুক্ত অক্ষর জি আসবে, তো তখন আলিফটি হামজাতে পরিবর্তন হয়ে যাবে। তো জি আমি ফারদিন পারভেজ ভাইকে জিজ্ঞাসা করব, এই যে আপনি আলিফটা উচ্চারণ করেছেন আলাম, ঠিক আছে, হামজা জাবার আ, লাম জাবার লা, লিম, লাম মিম জাবার লাম, আলাম, আলাম যে শব্দটা ব্যবহার করেছেন, এটি তাড়াতাড়ি পড়ার কারণ কি? বলেন, তাড়াতাড়ি কেন পড়লেন এটি? আপনি তো হারাকাত বলে। এ- হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি এটি টান দিতে পারতেন, যেহেতু হারাকাত বলে আপনি টান দিলেন না, মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। আচ্ছা, ফারদিন পারভেজ ভাইকে আরেকটা কায়দা ধরি, আরেকটা সহজ কায়দা ধরি। জি জি, এই যে দেখেন, ইয়াসাকিন, ডান দিকে কাফের উপরে জাবার আছে, আমার কথাটা আপনি ভালোভাবে বুঝবেন, তারপরে আপনি বলবেন যে এটা কোন কায়দা। ইয়াসাকিন আছে, ডান দিকে কাফের উপরে জাবার আছে, এখানে কাফের উপরে জালিম। জাবারটা কি? কাফের উপরে আমি ইয়াসাকিনটা বাদ দিচ্ছি, এখন ইয়াসাকিনটা বাদ দেন,
এখানে মনে করেন এখানে ইয়া সাকিন জি নেই, জি এখানে মনে করেন এখানে ইয়া সাকিন নেই, আমি ইয়া সাকিনটা কেটে দিচ্ছি, এখানে ইয়া সাকিন নেই, কাফের উপর জাবার আছে, এটা কোন কায়দা হলো? হালাকাত। হারাকাত, মাশাল্লাহ। দেখেন হারাকাত, এবারে দেখেন যে হারাকাত আছে, তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু এখানে দেখেন ইয়া সাকিন আছে এবং তার পাশে দেখেন ডান দিকে কাফের উপর জাবার আছে, তো এটি কোন কায়দা হবে? জি ইয়ালিন হবে। জি বলেন, ভালো করে বলেন। ইয়ালিন। ইয়ালিন, মাশাল্লাহ। আবু তাহের ভাই ঠিক বলেছে? আমাদের ফরদিন পারভেজ ভাই ঠিক বলেছে, আবু তাহের ভাই কি বলেন, ঠিক বলেছে ওটা ইয়ালিনের কায়দা? জি জি, জি। তুষারুল ভাই কি বলছেন, ওটা ইয়ালিন তাই হবে? করছি না, তাই তুষারুল ভাই কি বলেন, ওটা কি ইয়ালিন হবে না ইয়ামাদ্দা হবে? ইয়ালিনই হবে, নরম মাঝে পড়ছে না। আমি তুষারুল ভাইকে জিজ্ঞাসা করছি, তুষারুল ভাই আপনি বলেন এটা ইয়ালিন হবে না ইয়ামাদ্দা হবে? বুঝতে পেরেছেন? সারুল তুষার ভাই, তুষারুল ভাই কই, আপনার কি খবর, আবার আওয়াজ পাওয়া যাচ্ছে না তো? তুষারুল ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি। আমাদের নেটের সমস্যা বোধহয়, তুষারুল ভাইয়ের নেটের সমস্যা কথা বলছে প্রচুর। না, শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তুষারুল ভাইয়ের নেটের সমস্যাটা খুব প্রচুর ভাই। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, আমার তুষারুল ভাই কায়দাটি জানে মাশাল্লাহ। উনি কালকে না আগের দিন আমরা ওনাকে একটা কায়দা ইয়ালিনের কায়দা ধরেছিলাম। আমাদের ফারদিন পারভেজ ভাই যেটা বললেন যে ওটা ইয়ালিন, মাশাল্লাহ ওটা ইয়ালিন, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। করতে হবে। আচ্ছা, আচ্ছা ফারদিন পারভেজ ভাই বলেন আর একটা কায়দা ধরি। এই যে হা, হায়ের উপরে খাড়া জাবার, পারভেজ ভাই শুনতে পাচ্ছেন? জি হায়ের উপরে যে খাড়া জাবার আছে, খাড়া জাবারটা কি হারাকাত না অন্য কিছু? অন্য কিছু। জি বলেন বলেন। এটা টান দিতে হবে। টান দিতে হবে? জি, টান দিতে হবে বললেন, ঠিক আছে কোনো খাড়া অসুবিধা যাবে নেই। টান হবে। টান হবে, টান হবে, খাড়া যাবার টান হবে। খাড়া যাবার কিসের সমতুল্য ভাই, কোন মাদ্রার সমতুল্য বলেন? খাড়া যাবার কোন মাদ্রাস সমতুল্য, আলিফ জি, মাদ্রাস সমতুল্য, জি ফারদিন পারভেজ ভাইকে জিজ্ঞাসা আলিফ করেছি আমি, মাদ্রাস সমতুল্য। আমি ফারদিন পারভেজ ভাইকে জিজ্ঞাসা করেছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ উনি উনি বলবে, উনি যদি না বলতে পারে তখন আপনাদের যখন জিজ্ঞাসা করবো আপনারা উত্তর দেবেন। ওনাকে 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 ইয়াদ করতে দেন, সবসময় তো মানুষের দিমাগে সব কায়দা মনে থাকে না। জি জি হ্যাঁ, ওনাকে সুযোগ দিতে হবে। জি, একদম। আমাদের আমাদের আবু তাহের ভাই জি যেটা জি। বললো যে আহ এটা আলিফ মাদ্দার সমতুল্য, এটি খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, ঠিকই বলেছেন। এটি একালিফ পরিমাণ, আলিফ মাদ্দার মতো একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে ভাই? জি আচ্ছা, আরো একটা কায়দা হচ্ছে ফারদিন ভাই, দেখেন জি আপনি, এই যে দেখেন আমি দাগ দিচ্ছি, দেখেন ফি, পড়েছেন তো আপনি, এরকম পড়েছেন তো? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, মাশাআল্লাহ, ইয়া মাদ্দা কি করে হলো ইয়া মাদ্দাটা? জের আছে। কি করে ইয়া মাদ্দাটা আপনি বললেন যে এটা ইয়া মাদ্দা, তো আপনি কি করে বললেন যে ওটা ইয়া মাদ্দা, ওর ওই প্রমাণটা দেন। তো ডান পাশে, ডান পাশে জের আছে আর সাকিন আছে ইয়া এর উপরে। জি জি, ডান পাশে জের আছে, ইয়ার উপরে সাকিন আছে, তাই তো? জি, ইয়া সাকিন জি ডান দিকে, এটা আমরা ইয়া এরকম, সেকেন্ড ডান দিকে জেরা। হ্যাঁ আমরা এরকম ভাবে বলবো যে ইয়া সাকিন ডান দিকে জের, তাই এটা ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে কেমন ভাবে পড়তে হবে? টান দিয়ে। কত আলিফ টান দেবেন?
তিন আলিফ। এক আলিফ। ইয়া মাদ্দা এক আলিফ টান হয়, এক ও আলিফ। মাদ্দা এক একালিফ আলিফ টান একালিফ হয়, আর আলিফ মাদ্দা এক আলিফ টান হয় ভাই। জি। এখানে তিন আলিফ টান হওয়ার কারণটি হলো এখানে লাম আছে, ওয়াফ দেখেন করতে হবে। লামের, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লামের উপরে ওয়াক করা হয়েছে, লামের উপরে থামা হয়েছে ভাই। জি। তাই জন্যে ওটি ইহা মাদ্দা থেকে মাদ্দে আরিজাকফি হয়েছে, বুঝতে পেরেছেন? যেমন আলিফের, জি যেমন আমি উদাহরণটা দিলাম যে আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপর যখন হারকাত যুক্ত হয় তখন ওটি হামজা হয়। ঠিক তেমনি এখানেও কায়দাটা পরিবর্তন হয়েছে, ইয়া মাদ্দা থেকে মাদ্দে আরিজাকফি হয়েছে, যেহেতু ওখানে শর্ত দিয়েছে দেখেন ওয়াফ করার, লামের উপরে ওয়াফ করছেন আপনি। ঠিক আছে, আপনাকে জি। আরেকটা আমি নতুন কায়দা জানাবো। আপনার ইতিমধ্যে শুনেছেন কি, এর আগে শুনেছেন কি জানি না। আহ এই যে তিন আলিফ টান আছে ভাই, দেখেন আপনি যখন ইয়া সাকিন ডান দিকে যাবার ইয়া মাদ্দার পরে লামের উপরে ওয়াকফ করছেন, থামছেন, তখন এটি ইয়া মাদ্দা, এবং ইয়া মাদ্দার পরে লামের উপরে ওয়াকফ করার কারণে, থামার কারণে এটি মাদ্দে আরিজাকফি হয়ে গেল। এক আলিফের জায়গায় আপনাকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না ভাই? হ্যাঁ। জি জি তো এটা আপনি এক আলিফ টান দিতে পারবেন, কখন দেবেন? এখন যদি থামার সময় যদি আপনি এক আলিফ তিন আলিফের জায়গায় যদি এক আলিফ টান দেন, তাতে কোনো সমস্যা হবে না, যে বড় কোনো গুনাহ হয়ে যাবে তা নয় ভাই, সেরকম কোনো অসুবিধা হবে না ভাই। এটা পড়ার যে তরতিব আছে, তরতিবের খেলাফ হবে, বুঝতে পেরেছেন? পড়ার যে তরতিব নিয়ম আছে, নিয়মের খেলাফ হবে, জি বুঝতে? জি হ্যাঁ। তো জি জি হ্যাঁ, জি। আপনি তিন আলিফের জায়গায় এক আলিফ টান দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তিন আলিফ টান যেহেতু ওখানে অফ করছেন, তিন আলিফ টান দেওয়াটা আপনার জন্য জরুরি, আপনার ওখানে টান দেওয়াটা, জি হ্যাঁ, জরুরি, যে আপনার টান দিতেই মানে দিতে পারেন। জি জি যে না দিলে কোনো সমস্যা নেই, আপনি ধরেন এক জি। আলিফ কিংবা দু আলিফ টান দিলেন, কোনো সমস্যা হবে না ভাই। হ্যাঁ। আর কখন জি আপনি জি এক আলিফ টান দেবেন? আপনি কখন এক আলিফ টান দেবেন ভাই? যখন দেখবেন, বুঝতে পারছি আমি তখন। যখন দেখবেন যে আপনি এই লামের উপরে ওয়াক করছেন না, ঠিক আছে, আপনি লামের উপরে ওয়াক করছেন না, থামছেন না, জি তখন আপনি এক আলিফ পরিমাণ টান দেবেন। যেমন এটা মিলিয়ে পড়তে হবে, আপনি জি। ফিল বলে থেমে যাচ্ছেন, বি ফিল আসহাবিল ফিল, আপনি জি বি আসহাবিল ফিল বলে থেমে যাচ্ছেন, তাহলে তিন আলিফ টান দিচ্ছেন, তিন আলিফ টান দিচ্ছেন, ওয়াক করছেন, ঠিক আছে ভাই? জি আর জি যখন আপনি জি জি। মনে করবেন যে আমি ওখানে থামবো না, তখন আপনি এক আলিফ পরিমাণ টান দিয়ে ওটা লামটা জেডটা ধরে পড়বেন। যেমন বিআসহাবিল ফিলি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, বুঝতে পারছেন ভাই? লামটা, জি লামটা ওরকম ভাবে ধরে পড়বেন, ঠিক আছে ভাই? যখন আপনি টান, যখন তিন আলিফ টান জি দেবেন না, ওয়াক করবে না, তখন ওই এক আলিফ, হ্যাঁ, বিআসহাবিল ফিলি আলাম ইয়াজআল কাইদাহুম, বুঝতে পেরেছেন ভাই? তখন এরকম ভাবে পড়বেন। জি। জি জি হ্যাঁ। আচ্ছা, তাহলে কায়দা বোঝা গেল ভাই? জি। আচ্ছা, জি জি আবু তাহের ভাই বলেন, আবু তাহের ভাই বলেন, এই যে আলাম ইয়াজআল, এই লামটা কোন কায়দা আছে, লামের উপরে জাবার? মিম সাকিন না ভাই, আমি শুধু জিজ্ঞেস করেছি লামের উপরে জাবার, জাবারটা কি আছে? জাবারটা হারাকা ওটা জিজ্ঞাসা করেছি আমি। আর মিমের উপর সাকিন হওয়ার কারণে আগের অক্ষর আগের অক্ষর জাবার থাকার আগের কারণে, অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ছি হ্যাঁ হ্যাঁ, আগের অক্ষরের সাথে মিলে পড়বেন। আমি ওটাকে আপনাকে ওটা বুঝতে জিজ্ঞেস পারছি করেছি যে লামের উপরে জাবারটা কি। 5 মিনিট আমাদের সময় আছে। জাবারটা 5 মিনিট, হারাকা আর মিমের সঙ্গে হুম, 5 মিনিট আমাদের সময় আছে, 5 মিনিটের ভিতরে লিঙ্ক কেটে যাবে ভাই, তাড়াতাড়ি আমরা কায়দা শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, জি দেখেন কায়দা হুম, এই যে দেখেন, এই যে কায়দাটা কায়দা হুম, ঠিক আছে, কায়দা হুম, এটা কিসের কায়দা ভাই? ইয়ালিন ইয়ালিন, কি করে হলো ইয়ালিনটা?
আমি যদি বলি এটা ইয়ালিন নয় ওটা ইয়া মাদ্দা, আপনি আমার প্রমাণ দেন যে ওটা ইয়ালিন, কি করে আপনি প্রমাণটা দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে কায়দাটা পড়েছেন, আমি বলছি যে আলিফ মাদ্দা বা ইয়া মাদ্দা, আপনি ওটা শুনবেন না, আমি আপনাকে ভুল বলতে পারি, কিন্তু আপনি যেটা মানে সঠিক শিখেছেন আপনি সেই কায়দাটা ব্যবহার করবেন যে ওটা কি আছে। আপনি বলছেন ইয়ালিন, আমি বলছি ইয়া মাদ্দা, ওটা কোন কায়দা হবে আপনি বলেন। ইয়ারলি হবে, যেমন আমরা এমনি পড়ছি না, কাই দা হোম, কাই নরমাজে পড়ছি না। নরমাজে পড়ছেন ঠিক আছে, আমি ওটা বলছি না, আপনি মেন আসল কায়দাটি বলেন যে কেন পড়ছেন এটা। ইয়া সাকিন ডান দিকে। সেখানে ডান দিকে যাবার আছে। জি, আমি সেটাই জিজ্ঞাসা করেছি ভাই। ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। জি, আচ্ছা আমাদের তুকসারুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন তুকসারুল ভাই? এটা গেছে তো সব। আচ্ছা আছে। তুকসারুল ভাই আপনার আওয়াজ তো একদমই পাচ্ছি না ভাই, আপনার নেটের প্রত্যেকদিন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই। ওই যে এই জায়গায় থাকি সেই জায়গায় বোধহয় অসুবিধা হলো ভাই। জি জি জি, এটা খুব নেটের সমস্যা ভাই। আমারও, হ্যাঁ আমারও হ্যাঁ আমার রুমের ভিতরে হয় না, আমাকে বাইরে আসতে হয়। বাইরে আসলে হয়, ভিতরে গেলে হয় না। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, আবু তাহের ভাই বলেন, তুকসারুল ভাই যেহেতু নেটের সমস্যা আসছে না, আবু তাহের ভাই বলেন। জি, জি, এটি এটি কোন কায়দা? ফি এই ইয়া সাকিন ডান দিকে জের কোন মাদ্দা? ইয়ে ইয়া সাকিন ডান দিকে ইয়ে জের মাদ্দা। ইয়া মাদ্দা, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটি যে তাজলিল, এই যে তাজলিল, দেখেন তাজলিল, এই যে তাজলিল, ঠিক আছে, এই যে লিল বলে টান দিয়ে পড়া হচ্ছে, এটি কেন, কোন কায়দা? এটা অফ করার জন্য একটা জাবার দিয়ে পড়ছি, ঠিক আছে, দু জাবার আছে না, তার জি, নুন অফ করার জন্য ওখানে লামের উপর সাকিন চলে আসছে, একটা যাবার আমরা পড়ছি না, ঠিক আছে। জি জি, ওখানে যে আসল জি 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 কায়দাটা জি। হলো অফ করার জন্য, সেটা ওই হলো মাদ্দে আরিজাকফি। মধ্যে মাদ দার্জাফি। মাদ্দে আরিজাকফি ভাই, মাশাআল্লাহ, ঠিক আছে। মাদ্দে আরিজাকফি, আরো একটু ভালো করে খেয়াল করবেন যখন কায়দাগুলো আমি ধরবো, আমি তো প্রত্যেকদিন কায়দা আপনাদেরকে রিভাইজ দিচ্ছি না পড়ানোর মাধ্যমে। জি জি মাদ্দে আরিজাকফি, যাতে আপনারা কায়দাটা জি না ভুলে যান, ঠিক আছে। তো ঠিক জি আছে, মাদ্দে আরিজাকফি, মাদ্দে আরিজাকফি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে ভাই, দেখেন আমি জি সবক দিয়ে দিচ্ছি ভাই। জি দেখেন, আপনারা দেখে নেন যেহেতু আর 1 মিনিট বাকি আছে। বিসমিল্লাহির জি রহমানির জি রহিম। وأرسل عليهم طيرا أبابيل। দেখেন ওয়ার উপরে জাবার হারাকাত বিনা টানে তাতে পড়তে হবে, আলিফের উপর জাবার হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন এই জাবারের উপর যেগুলো যেগুলো জাবার আছে সব হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ঠিক আছে ভাই। আমি একটা আয়াতের আমি জি জি ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে, ইজরা করে দিচ্ছি। আলাইহিম, দেখেন এগুলো সব হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, শুধু লাম সাকি লামের ইয়া সাকিন ডান দিকে যাবার আছে, ইয়া মধ্যে এক আলিফ ইয়ালিন, ইয়ালিনকে নরমালি তাড়াতাড়ি পড়তে হবে। তয়রন, ইয়া সাকিন ডান দিকে যাবার, ইয়ালিন জি নরমালি তাড়াতাড়ি পড়তে হবে। রর উপরে দুজাবার, দুজাবার তানবিন বলা হয়, দুজাবারকে তানবিন বলা হয়, তানবিনের পরে দেখেন হামজা এসছে, ঠিক আছে, হরফে এটা ইজহারে হালকি জি থেকে হামজা এসছে, তাই তাই রন র তানবিন গুণনা হবে না ভাই, ঠিক আছে। এটা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার জি। আলিফ মাদ্দা, বিল এটা মাদ্দা